আমার আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় বিউলির ডাল, যেটা গরম ভাতে আলু পোস্ত কিংবা ঝিঙে পোস্তর সঙ্গে অসাধারণ লাগে খেতে। আর প্রত্যেকটা বাড়িতে তো বিউলির ডাল বানিয়েই থাকেন, আরও ভালোভাবে। তো আমি কিভাবে বানাই সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই দেখো। এখানে নিয়ে নিয়েছি আমি 100 গ্রামের মতন বিউলির ডাল। বিউলির ডালটাকে আমি কিন্তু এখন ধুইনি। বিউলির ডালটা শুকনো খোলায় 4-5 মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। একটা কড়াইকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর দিয়ে দিলাম বিউলির ডালটা। ওই 4-5 মিনিটের জন্য নাড়াচাড়া করে ডালটা একটু ভেজে নেব। তাতে ডালটা যখন সিদ্ধ করব তখন কিন্তু গন্ধটা বেশ ভালো বের হবে আর খেতেও বেশ ভালো লাগবে। আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখো, ডালটা কিন্তু আমার ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এরপর ডালটা একটা পাত্রে ঢেলে নেব। ওই ঢেলে ঠান্ডা করে নিয়ে তারপর বেশ ভালোভাবে বেশ কয়েকবার জল পাল্টে ধুয়ে নেব, তাতে করে ডালের গায়ে যে পাউডারটা থাকে চলে যাবে। তারপর ডালটা সেদ্ধ বসাবো। এইভাবে আলতোভাবে হাত দিয়ে কচলে কচলে ডালের গায়ের যে সমস্ত ময়লা ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর কিছুটা ফ্রেশ জল দেওয়ার পরে কুকারে কিছুটা জল দিয়ে ওই পরিমাণ মতন জল, খুব বেশি জলটা একেবারে দেব না, স্বাদ মতন লবণ, অল্প একটু হিং আর হলুদ আর চিনি দিয়ে ডালটা সেদ্ধ করে নেব। তোমরা যেরকম সিটি দেবে, তো কড়াইয়ে চাইলে কড়াইও করতে পারো, কিন্তু সময়টা অনেক বেশি লাগবে, তাই কলাইয়ের ডালটা কুকারে করে নেওয়াই ভালো। ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে কড়াইয়ে ফোড়নে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। এরপর যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটার মধ্যে বেশ কিছুটা জল মিশিয়ে আর যে ডালটা সেদ্ধ ছিল সেটা একটু ওই হাতা দিয়ে গলিয়ে নিয়ে দিয়ে দিলাম। আরও বেশ কিছুটা লবণ আর একটু চিনি দিয়ে দেব। আমার বাড়িতে কলাইয়ের ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে। আর এখানে আদা আর মৌরি একসাথে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর বেশ ভালো করে ফুটিয়ে নিলেই রেডি আমাদের বিউলির ডাল বা কলাইয়ের ডাল, তোমরা যেটা বলতে ভালোবাসো। এটা গরম ভাতে আলু পোস্তর সাথে অমৃত লাগে। তাহলে এই ছিল আমার আজকের রেসিপি। দেখা হবে পরের রেসিপিতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে আমার পাশে থেকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। ধন্যবাদ।